সবাই মিলে আজকে দুপুরবেলা একসাথে বসে চালতে পুরে বানিয়ে খেলাম। একটু টক, একটু জাল, আবার একটু হালকা হালকা মিষ্টি, খেতে কিন্তু দারুণই লাগে। আমাদের বাড়ির সবাই বানানি বোনানি খেতে অনেক পছন্দ করে। 2 দিন 3 দিন পর পর আমাদের বানানি খাওয়াই লাগে। আমার চাচা পাশের বাড়িতে কিছু চাইলতে আনছে বানানি খাওয়ার জন্য, তারপরে আমাকে ডাক দিয়ে দিয়েছে যে এইগুলারে বানা, দুপুরবেলা সবাই মিলে খাবো আনে। আমাকে বলার পরে আমিও বানানি করার জন্য একেবারে রেডি হয়ে গেছি। তো আজকে আমরা চাইলতে পুরে থেতো করে বানিয়ে খাবো। তার জন্য প্রথমে আমি চালতাগুলোরে কাটতে নিছি, এরপরে মা রান্না করে ওই চুলার ভিতরে দিয়ে দিছি পোড়া। প্রায় 5 মিনিটের মতো গরম চুলার ভিতরে রাখার পরে দেখি যখন পুড়ে গেছে, এরপরে উঠাইয়ে নিলাম। আপনারা যারা চালতে পুরে বানিয়ে না খেয়ে থাকেন তারা একবার অবশ্যই এরকম করে খাইয়ে দেখবেন। চুলা থেকে চালতে পোড়া উঠানোর পরে ভালোভাবে ধুয়ে নিছি, এরপরে ছোট ছোট করে কাটতে নিতেছি চালতাগুলোরে। চালতে আমার ছোট ছোট করে কাটা হয়ে গেছে, এরপরে আমি পাটার ভিতরে দিয়ে থেতো করে নিতেছি। অল্প অল্প করে চালতাগুলোরে থেতো করে নিছি। তো এই তো আমাদের চালতে থেতো করা শেষ। এখন চালতে বানানোর জন্য প্রথমে দিয়ে দিছি এখানে 4টা পোড়া মরিচ। দেওয়ার পরে হাত দিয়ে আমি ভালোভাবে ডললে মিহিন করে নিতেছি। তারপরে দিয়ে দিছি চিনি আর নুন, এরপরে দিয়ে দিছি সরিষার তেল, পরে সবার শেষে দিয়ে দিছি অল্প পরিমাণে পানি। এখানে আমার যা যা কিছু লাগে সবকিছুই আমি দিয়ে নিছি। এরপরে আমি হাত দিয়ে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিতেছি যাতে খাইতে বেশি মজা লাগে। তো এই তো আমার চালতে বানানি হয়ে গেছে। বানানোর পরপরই দেখি যে সবাই একেবারে পেলা পিরিচ নিয়ে হাজির। এরপরে সবারই ভাগ করে দিতেছি। সবারই দিতে দিতে আমার বাগে একটু থাকলো না।